দিনটা ছিল 4th ডিসেম্বর 2025 সাল, বৃহস্পতিবার, এবং একটা স্পেশাল দিন হলো মার্গী পূর্ণিমা। এবং তার সাথে আরও একটা স্পেশাল দিন হলো আমার 14 বছরের অ্যানিভার্সারি। কেমন লাগলো শুনে কথাগুলো? একদম সত্যি, একটাও মিথ্যা কথা বললাম না, সব সত্যি সত্যি বললাম। এত ফল, এত সবজি, এত কিছু কেন জানো? চলো সবাইকে আজকে বলি। এইখানে একটা বেলুনের স্ট্রাকচার তৈরি হচ্ছে। কি আন্দাজে মনে হয় যে এটা কেন হচ্ছে? কেউ কি বলতে পারবে এটা কেন হচ্ছে? চলো আজকে সবার সাথেই গল্পটা আমি করি। এখানে পুজোর কিছু সরঞ্জাম রাখা। আসলে আজকে আমার বাড়ি সত্যনারায়ণ পুজো, খুব জাঁকজমক করে পুজোটা করার ইচ্ছে। এই চেয়ার, এই টেবিল, এটা একটা অফিস ঘরের সেট আপ তৈরি হয়েছে। এর কথা পরে আসছি। আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি এবং মুখটা দেখে ভীষণ রিফ্রেশ লাগছে নিজেকেই, যে এতদিন এত কষ্ট, এত সাধনার পর আজকে একটা আমার নিজের সেট আপ তৈরি হয়েছে। আমি ভীষণ খুশি। কি হয়েছে না হয়েছে সেটা আমি নিশ্চয়ই বলবো সবার সাথে। চলো, এই বেলুনের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটা কত বড় হলো দেখা যাক, আর এটা কোথায় লাগবে সেটাও দেখা যাক। চলো সবার সাথে শেয়ার করি তাহলে। এইটা আমার গেটে লেগেছে। কি কেমন লাগছে দেখে? ভালো লাগছে? কালার কম্বিনেশনটা কেমন হয়েছে? আশা করি সবার ভালো লাগবে। আমি চেষ্টা করেছি একটু সাজানোর। এখনও সব সেট আপ তৈরি করে উঠতে পারিনি। মোটামুটি সেট আপ যতটুকু তৈরি করেছি তার মধ্যে আমি পুজোটা শুরু করে দিয়েছিলাম। এখানে মানুষজনের বসার জন্য আমি কিছু চেয়ার রেখেছি, যারা গেস্ট হিসেবে আসছেন তাদের জন্য। আর একটা ঘর খালি রেখেছি, যে ঘরটাতে আমার পুজো হবে। এই ঘরটাতে পুজো হবে, এই জন্যে এই ঘরটায় কোনো বসার সেট আপ রাখা হয়নি। এরপরে আমি একটু ফ্রেশ হতে চলে যাচ্ছি, আর এটা আমার কিচেন এরিয়া। ফ্রেশ হয়ে আমি ব্যাংকের লকারে চলে গেছিলাম, যেটার জন্য আমাকে অনেকটাই কসরত করতে হয়েছে। স্নান টান করে হুটোপাটি করে আমি চলে তো গেলাম লকারে, কিন্তু কি লাভটা হলো? লকারে গিয়ে জিনিসপত্র তুলে আনার পরেও কিছুই পড়তে পারলাম না, কারণ সেই সময়টুকুই আমি পেলাম না, কারণ পুজোর সময় চলে যাচ্ছে। আমার তখন শাড়ি পরে পুজোতে বসলে হবে না, তখন আমাকে কোনো মতে আগে পুজোটা সারতে হবে। সেই জন্য আমি পুজোয় বসে গেলাম, আর যেখানে আমার যজ্ঞর কথা ছিল সেই জন্য আমি আর সময় নষ্ট করিনি। পুজোটা কেমন লাগছে সবাই একটু জানিও, আর আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করো সবাই। আমার বন্ধু বান্ধব, কাছের মানুষজন, মা বাবা, আরও অনেক বিশেষ কাছের মানুষজন আমার কাছে ছিল। অনেক ব্লেসিংস এসছে। আমি চাই কাজটা আরও ভালোভাবে আমার জীবনে আসুক, যেটার জন্যেই আমি সাধনায় বসেছি, পুজো করতে বসেছি। লক্ষ্মী গণেশ সাথে নারায়ণজির পুজো। আমি চাই আমার জীবনে ভালো নেমে আসুক এবং আমার ব্লেসিংস আসুক। সবাই একটু পাশে থাকবেন, আর একটু লাইক সাবস্ক্রাইব যদি মনে হয় করে দেবেন। ভালো থাকবেন।